আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন শরীফের মধ্যে আল্লাহ কইতাছে কাল কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামরে ফস্ত করব। জাহান্নামরে যখন জিগাইবো ইয়াউমা নাকুলু লি জাহান্নামা হালিম তালাআতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ, আল্লাহ যখন জিগাইবো জাহান্নামরে তোর কি পেট ভরছে, তখন জাহান্নামে কইবো হাল মিন মাজিদ, আল্লাহ, তার মানে আল্লাহ আরো দে, আজকে আমার পেট ভরে নাই, আজকে আমারও লাগে। দুনিয়ার মধ্যে তোমার বান্দারা বইয়া, দুনিয়ার মধ্যে তোমার বান্দারা খালি কইছে লাগে 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 লাগে, আর আজকে আমারও লাগে, আজকে আমারও দাও। যে কারে দিতাম, যে সুদখোর দাও, দিল সুদখোর, ঘুষখোর দাও, দিল ঘুষখোর, বেনামাজি দাও, বেনামাজিও দিল। এইভাবে দিতেই থাকবো, দিতেই থাকবো। আবার আল্লাহ জিগাবো ইয়াউমা নাকুলু লি জাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ, জাহান্নাম তোমার কি পেট ভরছে, জাহান্নামে কইবো হাল মিন মাজিদ, আল্লাহ আরো দাও। এই জন্যই এই লাগে আওয়াজটা ছাইরা দিবার ভাই। হ্যাঁ, একটা বস্তু লাগে কইতারে, এটা হইলো মুনাজাতের মধ্যে যদি কেউ ওই আল্লাহরে কাইন্দা কুটা কইতারে যে আল্লাহ আমার লাগে, কি লাগে, এই মুনাজাত যদি কঞ্জা আর চাওয়ার সিস্টেম, চাওয়ার পদ্ধতি, চাওয়ার মাধ্যম হইলো মুনাজাতের মধ্যে যদি কেউ ওই ক ব্যাকর শূন্য স্ত্রী লাগে, চাইন আল্লাহ টেন আনি আল্লাহরে কোন আল্লাহ তুমি আমার একটা স্ত্রী দাও। কেমন স্ত্রী? এমন একটা স্ত্রী আমারে দিও যে স্ত্রীটা বিয়া করার পরে আমি মানুষটা জান্নাতে যাবে। জোরে কয় না সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমারে এমন দন দিও যে দনের দ্বারাতে আমি জান্নাতে যাবে। আনে সাইতার তার না যে তেরম না তো আনে সান, কিন্তু সাওয়ার সিস্টেম বেলে গেছে, সাওয়ার পদ্ধতি বেলে গেছে। আনে যদি কোন আল্লাহ তুমি আমারে মাটি বাড়ি দিছো, আল্লাহ তুমি আমারে মাটি দিছো, হ্যাঁ এমন মাটি দিও যে মাটির মধ্যে তোমার বাগান হয়, এমন মাটি দিও যে মাটির মধ্যে নাকি তোমার নবীর ঘর হয়, এমন মাটি দিও যে মাটির মধ্যে থাকি আমি তোমারে রাজি খুশি করব। সবার সিস্টেম আছে, পদ্ধতি আছে। মুসলমান ভাইয়ের আমার, এই জন্যই তাকওয়া হাসিল করা লাগবো। রুহানি কানেকশন, মাবুদের সাথে প্রেম ভালোবাসা যদি আনে একবার জুগায় তারুন, একবার যদি আনে আল্লাহর সাথে যদি আনে রুহানি কানেকশনটা লাগায় তারুন, তাহলে তো আনে চাইতে দেরি, আনে চাইতে দেরি আমার আল্লাহ রাব্বুল আলামিন দিতে দেরি করতো না। সুবহানাল্লাহ কয় না দেখছো? হিন্দা বক্সের আওয়াজ জানা কি? এই কথা কয় না জানা কি? একটু রাও করুন যে আমি তো ভাবতেছি যায় না বোধ হয়। সম্মানে ভাইয়ার আমার, এই জন্যই আমরা যা কিছু চাইতাম, আনের একটা মেসেরও দরকার পড়ছে, এইটাও আনে আল্লাহর টাইম চাই। যা কিছু আমরা চাইতাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতাম। আমরা কোরআন মোতাবেক চলতাম, আমরা কোরআন মোতাবেক চলতাম। সম্মানে ভাইয়ার আমার, যদি মানুষ কোরআন মোতাবেক চলে, ফকিরের থেকে আল্লাহ পাক ধনী বানায় আলা। মানুষ যখন আল্লাহর হয়ে যাব, সম্মানে ভাইয়ের আমার, মানুষ যখন তাকওয়া হাসিল করব, কোরআন মোতাবেক চলবো, হতে পারে না গরিব, গরিব থেকে আমার আল্লাহ বাদশাও বানায় দিতে পারে। কারণ সব কিছুর মালিক আল্লাহ। কত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত দেনেওয়ালার মালিক আমার আল্লাহ, বেইজ্জতি করনেওয়ালার মালিক আমার আল্লাহ। মানুষে আমার আল্লাহ ইজ্জত কিভাবে দেয়? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কয়েকজন সাহাবা লয়া সংক্ষেপে কই মক্কা গেছেন একটা সফর করবার। কি করবার গেছেন? সফর করবার। তো সফর করে যখন আয়ে, সফর করে আইতে আইতে হঠাৎ করে এক পাহাড়ের উপরে উঠছে। হযরতে ওমর ফারুক ওনার লগে একজন সাহাবা পাহাড়ের উপর উঠছে। আর মক্কার তো বাবা এত গরম, এত গরম, ওহন হাইরে গরম, মরুভূমির মধ্যে খারণ্য জানা, পাত্র তো ফারাই দিন জানা, এত রোদ, এনি টাইম গরম। হযরত ওমর ফারুক মাথার গাম
বায়া 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 গাল বায়া বায়া দাড়ি মুবারক বুইজ্জা পড়তাছে। মানুষের অতিরিক্ত রোদ লাগলে গরম লাগলে মানুষ কেয়ার সয় না। কবরস্থান কথা কইতেছি নাকি আমি রাও করুন কেয়ার সয় না শ্যামা কানের বন্ধ যদি গরম লাগে তাহলে মানুষ শ্যামার আর সয় না গো শ্যামার আর সয় না। তো হযরত ওমর ফারুকের গরম লাগছে সাহাবা লগে যে ওনারও গরম লাগছে তো শ্যামার আর সয় না নেয়া হেলা আরো পাহাড়ের রূপে খারাপ। তো পাহাড়ের রূপে খারইয়া মাথারে ঘুরায় ঘুরায় এভাবে এভাবে দেহে তো পিছনে যে লগে যে একজন সাহাবা এলার কি রাগ উঠতেছে না কমতাছে? রাও করে না দিয়ে মানুষটি রাও করুন আনের তো আমার ওয়াস আগে পরে শুনছুন আমি কিবা কইতে কিবা জানি কিরম কইতারি আল্লাহ পাকে আমার কতটুক তৌফিক দিচ্ছে আজকে আমি যে বাই করি আনের কি অসন্তুষ্ট নাকি? এটা তোর কইতে না যে কিবা কইতেছে কি আগে পরে শুনছুন না আমার ওয়াস ব্যাগটাই তো জানুন হতে পারে আজকে আমি একটু এইভাবেই আলোচনা করতেছি। তাহলে আমার একটা বিশ্বাস আছে এটাই আমি এই জায়গাত আইতে আইতে এখন পুরান হয়ে গেছে লিগে অল্প সময় আলোচনা করে খালি মানুষটির সাফা হেলারে লইতেছি হেলার ওয়াজ বইয়া শুনবা খুব সুন্দর ওয়াজ। সাহাবারা একটু রাগ উঠে গেছে কিন্তু রাগ উঠে তো রাগ দেখাই পারে না কারণ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি আদাড়া দুনিয়ার প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান সুবহানাল্লাহ একটা আদাড়া দুনিয়ার প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান এই যে আজকে জেরুজালেম যে এটারও একটা কাহিনী আছে এটার আমি কইলাম না এটা মিডিয়া তুলে যাইলে কইতামই না। সম্মানে ভাইরা আজকে উদাহরণস্বরূপ বুঝুন আমরা ওয়ার্ডের মধ্যে যদি একটা মেম্বার হয়ে যা ওয়ার্ডের মেম্বার ওইবার আগে যে দাম তাহে পরে ওইলে কি সেই দাম তাহে না একটু বাড়ে? মানুষটি দেখি রাও করে না দেখি রাও করুন আরে আমি তো আনে করি না আগে কইতেছি রাও করুন বাড়ে না বাড়ে পরে দেখুন যে সালাম যা নাও দে হেও দে মানে একটু দামটা বাড়ে তার লগে একটু খাতিরও মানুষও বেশি রাখে। উদ্দেশ্য কি খাতিরটা কে লেগে রাখে? রাও করে না কেমন বুঝলো না দুইটি কি করবে লেগে না আর নাহলে কিবা না কিবা একটা ফাইবার আসলে আর নাহলে কেউ রাখে এমনি। তারপরে তার মাঝে মাঝে আবার একটু দাম ওদের ডরাও আর তিনি হইল আদাড়া দুনিয়ার প্রেসিডেন্ট তারা তো এমনি বই করে এইভাবে রোদের মধ্যে খারইয়া মাথার গাম পায়ে পড়ে পিছনের সাহাবার কিছু রাগ উঠে পড়ছে তারপরেও আমিরুল মুমিনিন একটু দমক একটা মারছে আর দমক তারা মারাও পাইছে তারা আমিরুল মুমিনিন থাক আর যেমন হে থাক তারা একটাই ভাবছে যে আমরা সবই আল্লাহর গোলাম আমরা সবই শ্রেষ্ঠ নবীর উম্মত জোরে করে সুবহানাল্লাহ। আর আমরা সমাজ হেন একটু কম দামি উঁচা নিচা বাসে আচ্ছা হুজুর হলে কি হুজুরের সালাম দেওয়া নিষেধ নাকি? রাও করে না কেমন বুঝলাম না হুজুরে ওই আমি হুজুরে গেছি বেহে খেলে আমারে দিব আমি খেলে বুক ফুলায় ফুলায় সালাম লাম আমি কেউ রে দিতাম না এরম নাকি সিস্টেম? তার মধ্যে তো এটাও সময় পড়ছে কেউ দেখবেন বুক ফুলায় করে আর যদি একটু চেয়ারম্যান বা একটু বড় পদ পায়ালা তে তো সর্বনাশ তারা সালাম দিল গোতায় রাও বা করো না ফির ফিরে এলো আমি আর হেদিকে যাবার যেতেছি না। সম্মানে ভাইরা তা হযরত ওমর ফারুক এমন একজন জলিল কদর সাহাবা এমন একজন আমিরুল মুমিনিন দমক মারছে পিছের থেকে দমক দিছে এ আমিরুল মুমিনিন পিছের থেকে কি করছে ভাই এরা করুন কেছে দমক মারছে যে আমিরুল মুমিনিন কি দেখুন না রোদের মধ্যে খারইয়া সামনে কিছু নাই খালি ময়দানের মধ্যে মাথা ঘুরায় ঘুরায় দেখুন কি সামনে কিছু যদি থাকতো তে আমরা বুঝতাম যে এটা দেখতেছে এই ঘুরে ঘুরে মাথা ঘুরে ঘুরে দেখুন কি ফাঁসেতে যখন ধমক মারছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবার দিকে লক্ষ্য করে গাড্ডারে যখন ঘুরাইছে ঘুরায়া সাহাবার দিকে লক্ষ্য করছে সাহাবা দেখতেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের থেকে পানি গাল বায়া বায়া পড়তাছে জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা ওখান যখন চোখের থেকে গাল বায়া বায়া পানি পড়তাছে সাহাবা যে রাগটা আছেন দমকটা আছেন এটা কি আগের মতনই রয়েছে না একটু নরম হয়েছে? দেখছেন না কথা কয় না নরম হয়েছে না নরম হয়েছে। নরমটা কেলে গেছে
যে আমি যে ধমক দিলাম মোহন দিহি কান্দে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন কান্দে তখন সাহাবা জিজ্ঞাসে আমিরুল মুমিনিন তো কান্দুন ক্যা? আগে দিছে ধমক পরে কয় কান্দুন ক্যা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দিয়া বলছেন গো সাহাবা, হযরত ওমর ডাক দিয়া বলতেছেন হে নবীর সাহাবা, কেন রৌদ্রের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দি রে? কেন কান্দি জানো নি? কান্নার অন্য কিছু কারণ না, কান্নার কারণ হলো এই যে জায়গাগুলি সম্মুখে তুমি দেখতেছ, এই জায়গাগুলির মধ্যে আমি উমর একটা সময় এই জায়গাগুলির মধ্যে আমি উমর বেড়া বকরির রাখাল ছিলাম। হে নবীর সাহাবা, এই জায়গাগুলির মধ্যে একটা সময় আমি উমর বেড়া বকরির রাখাল ছিলাম। আর আজকে দেখো আমার আল্লাহ আমারে কি করছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি উমরে কি করলো, একমাত্র গো কোরআন শরীফটা আমার আল্লাহর কালামটা মানার কারণে, আমার আল্লাহর কালাম মানার কারণে, আমার নবীর মুহাব্বত আনার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা রাখালরে দরিয়া আনিয়া আমার আল্লাহ মদিনার প্রেসিডেন্ট বানায়া দিয়েছে। আজকে দেখো আমি আসলাম কয়েকটা রাখাল, আর রাখাল থেকে আমার আল্লাহ দইরাই না আমি উমর আজকে মদিনার রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট বানাইছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। রাস্তে কোন ও আসুন বানাইছে চিল্লা কোন সুবহানাল্লাহ। মদিনার প্রেসিডেন্ট বানাইছে, শুধু মদিনার না আদাড়া দুনিয়ার প্রেসিডেন্ট আমার আল্লাহ আমারে বানাইছে। আর আজকে দেখো এ নবীর সাহাবা, আমি উমর রাস্তা দা আটটা গেলে 40 দিন হিন্দা শয়তান জানা, একমাত্র আমার দাম কেডা বাড়াইছে আমার আল্লাহ। সম্মানীয় ভাইরা ও মুসলমান শুনে রাখেন, ও মুসলমান ভালো করে কথা বোঝার চেষ্টা করেন রে বাবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কমান মনিটর কমান একটু দেন, কমান আরে হুদা আওয়াজ দিলে এলি অসুবিধা নাই, হুদা আওয়াজ দিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমার দাম কত রে? তুমি একটু ভালো করে শুনে নাও ও নবীর সাহাবা, এই দামটা আমি উমরের না, এই দাম আমার না, আমার দাম বাড়ার কারণ হলো আমার আল্লাহর কোরআন শরীফটা মানার কারণে। উদাহরণ স্বরূপ দেই, এনু যতরি মানুষ আছেন কেউ রাতেতে যদি কোরআন শরীফ পড়ে যা, ধরুন আইনে কোরআন শরীফটা পড়ে গেছে, ওরে কি এই পড়া কোরআন শরীফ থয়ে যাবেন গান আইনে চলে যাবেন? আমার ভাষা বোধে বুঝে না, আমি নেপালতে আইছি ওয়াজ করবা। কেউ রাতেতে যদি কোরআন শরীফ পড়ে যা, তাহলে আইনে কি কোরআন শরীফটা ফালাই থয়ে যাবেন গা না আইনে মানুষটা চলে যাবে? কি করলাম, মূর্খাও যদি থাকে একদম মূর্খর মূর্খ, হ্যাঁ রাতের থেকেও যদি কোরআন শরীফ পড়ে যা, হ্যাঁ কিছু জানুক বা না জানুক হ্যাঁ চলে যাবো। ফানজা কোরআন শরীফের দইরা কিছু পারুক না পারুক বইয়ের মধ্যে দইরা হুমানে সোমা খাইব না নাই? হিন্দা বোধে খাইতো না, কাড়ো খান গিয়া গাইনে সোমা, কোরআনও খায় দরকার কি? কথা কোন আমার কথা বুঝতা শুন, সোম্মা যাইব কোরআন শরীফে ফানজায় ধরবো আর এই কি আর দইরা কই যাইব? পরে কোরআন শিখতে কই যাবো বুঝে না তো আমার কথা, দইরা কই যাবো হুজুরের বুকলো যাইবো, ও হুজুর ঘটনা তো আমার হাতে তেইডা হইছে, কথা কোন হাসানা না না এটা মাস্টারও বল যাইবো। এই সমস্যার সমাধানটা কেডা দিব? হুজুরের বুকলো যাইবো, হুজুর ঘটনা এটা এটা, তখন হুজুরে যদি খালি আনের একটা শান্তি দেয় আছে ওই ব্যক্তি যে বাতাসা খাওয়াই দেন গিয়া, তখন যে একটা নেশার বান এটা আসতে না ইস বাচ্চি মনে মনে ভাববেন। আর যদি হুজুরে যদি কোরআন শরীফ যাবা পড়ছে কিছুদিনের মধ্যে আন্নে বা পড়ে মরে যাবেন, কিরম বুঝুন কথা নাকি কিরম বুঝুন? আন্নের টেনশন পারবো না কমবো? বাড়বো। এলাকা কিছুগুলি কথা আছে
কওয়ার পরে মানুষের টেনশন বাইরে যা, আর কিছুগুলি কথা আছে টেনশন কমে যা। যেরকম নাকি উদাহরণ আমরা স্বপ্নে দেখি না, বোধ দেখে না, একটা বোধ স্বপ্নে দেখুন না, কেডা দেখে না, কম আর বেশ সবই স্বপ্নে দেখে, দেখে না, কেউ বালা দেখে, কেউ খারাপ দেখে। তো স্বপ্নে এক বেড়া ঘুমের মধ্যে স্বপ্নে দেখছে তারে মরা মানুষ কবর থেকে ডাকতেছে। ধরুন 2-1 দিনের মধ্যে একটা মানুষ আনের ঘরের লোকে মরছে, পরে আনে স্বপ্নে দেখতেছুন যে ধরুন একটা আব্বাস আলী নাম তুলাম আমি আর কি, আবার ইনু আব্বাস আলী যে ইলা বাবু না, আমি না, আনের ঘরের লোকে বেড়ার নাম আব্বাস আলী, এই বেড়া ধরুন মরে গেছে। 2 দিন পরে আনের স্বপ্নে দেখতেছুন কবর থেকে আনের ডাকতেছে, কবরের থেকে কইতেছে তুই আচ্ছা। পরে 3টার সময় আমি হজাক পাইছুন, হজাক পাইয়া পরে আনের ঘুমে ধরবো, আরো জোরে করে ধরবো আনে, এনু কিসে সেরান বেড়া আই ও আসুন হেলো আর কত হেলো কই তো মই যাই গেলা, হেলো হেলো আর কত করবা, কানের দিরা শেষ করিয়া হেলো হেলো আয়ো, একদিন হেলো বাদ দাও না। 3টার সময় যখন ঘুমের থেকে উঠছুন, উঠতে হাইরা যখন গম পাইছুন যে আনের ঘরের লগের বেড়া মরছে, হ্যাঁ আনের ডাকতেছে, আর আনের ঘুমে ধরতো না, যেরম ঘুমুলাই ওন আনের ঘুম কিন্তু ভেঙে যায়। টেনশন মাথাত কমছে না বাড়ছে? কে টেনশন আছে আমার যে ডাহে আমি তার পাচ্ছি না, এরকমই তো একটা মনে মনে এরকম একটা ভাবাইব না। আচ্ছা, এই টেনশন মাথার ভিতরে হামাইছে, হামানির পর্দা ঘুমে আর ধরে না, সকালে কোন সময় হ্যাঁ উঠবো, আলনার থেকে শার্ট একটা লইছে, লওয়ার পরে শার্ট গতরের মধ্যে লাগাইয়া হ্যাঁ ভাবতেছে চা খাবার জায়গা ফুটেলো জায়গা মনটা ভালো থাকবে। তো যখন শার্টটা লাগাইছে, লাগানি সিধা সিধি বোতাম না দেয়া, একটা বোতাম আরেকটার মধ্যে গেছে গা, ধরুন তেরা হয়ে গেছে, এরকম হয় না? এই ছোটবেলা এরকম হয়েছে না? নাই অহন একটু কম হইতা, কিন্তু একটা সময় কম আর বেশ সবই রয়ে গেছে। আমরা ছাত্র জমানের মধ্যে পাঞ্জাবির বোতাম হইবে উল্টা পাল্টা লাগাইতেছি, পরে দিয়ে ভিক্ষার হয়েছে, পরে দিয়ে বোতাম আরেক গরম হয়েছে, এরকম হয়। প্রত্যেকটা মানুষের এরকম কম আর বেশ ভুল হয়। তো এরম ভুল যখন হয়ে গেছে, এই বেড়া কেটছে শাড়ের বোতাম না, এরম উল্টা পাল্টা লাগায় যখন উড়ান্দা যা, বেডিরা তো আছেন ডেক, বেডিরা তো ডেক ফেললে আর কি, বেডি ডেক মরে এবার যা, বেডি বোতাম উল্টা পাল্টা দেখে কি গো আনে বোতাম এরম উল্টা পাল্টা লাগাইছুন কে? বেডি কোশ না রে, উল্টা পাল্টা বোতাম লাগাইছি মানে আমি একটা স্বপ্ন দেখছি খুব খারাপ, যে কি যে আমরা ঘরের লগে যে আব্বাস আলী মরছে, ইয়া না আমারে কবরের থেকে ডাহে। যখন বেডি শুনছে যে মরা মানুষ কবরের থেকে ডাহে, বেডির ভিতরে সন্দেহ হামাই গেছে যে আমার জামাই তো আর বাঁচত না, হাতের থেকে ডেক দপরায় ফালাই দিচ্ছে, ফালাই দেখো তাহলে আনে মরে যায়। আচ্ছা, বেডিয়ে যখন প্রথম ব্যাখ্যাটা দিছে যে আন্নে মরে যায়, তো বেটা তো 3টার পরে হজা পাওয়ার পরে ঘুমে ধরে না, একটাই চিন্তা যে মরে যাবো মরে যাবো। আরো বেডিয়ে প্রথম ব্যাখ্যা দিছে যে আন্নে মরে যায়। এই মরাটা এম থেকে হুন্নে হারিয়া তার টেনশন বাড়ছে না কমছে? পাশের মানুষ করে না, বাড়ছে না কমছে? বাড়ছে। গেছে হোটেলের মধ্যে, হোটেল তো বাবা একটা সংসদ এরকম এলায়, অনলি সাউন্ড দিন, অসুবিধা নাই, অনলি হুদা বক্সের সাউন্ড দিন। হোটেল একটা সংসদ ভবন, ছোটো মোটো নিটা সংসদ ভবন না, কথা কয় না সংসদ ভবন না, হোটেল দেখবেন একটা সংসদ ভবন, কত জাতের আলাপ, একটা শেষ না হইতে না হইতে হিন্দে আরেকটা উঠে পড়ে। হোটেলের মধ্যে বসে বসে বাবা চা খায়, সামনে চা লইছে, চা লইয়া খাইতে খায় না, খাইতে খায় না, হের ভিতরে তো টেনশন। স্বপ্নে দেখলাম বেডিও ব্যাখ্যা এড়িয়ে দিল, তো হ্যাঁ কেছে তার লগের বন্ধুর লগে ফুরফুরে কইতাছে, বাইরে আমি তো এরম 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 একটা স্বপ্নে দেখছি। এটার লগে কইতাছে হেই কোনাদা হেডা হুন্নাছে, হেডা হুন্না কহ তোর চেহারায় ক তুই মরে যাবি। ব্যাখ্যা দিবার এটা দিবার আগে হে কোনাতে এটা কয়েছে কহ তোর চেহারার মধ্যে এরম লাগে রে, কিছুদিনের মধ্যে তুই মরে যাবি। আচ্ছা এর চা পরের খানি যাইবো বেড়ো, কথা কোনে যাইবো, এর তো রাতের 3টার থেকে একটাই ব্যাখ্যা পাইতেছে মরবো। হ্যাঁ আমার চার কাপ টেবুলের উপরে রাখিয়া বাবা আস্তে 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 করে রাস্তা দিয়া রওনা। তার টেনশন কি হইল, মরে মেজাই খালি রে
সর্বশেষ বাবা একটা জায়গা বাকি আছে, সেই জায়গাটাই হলো মনে মনে ভাবে সবই স্বপ্নের ব্যাখ্যা দিতেছে মরব, কিন্তু মসজিদের ইমাম সাহেব জিগায়া দেখি কথাটা কি। সবই তো ব্যাখ্যাতে মরে যায় তো ঠিক আছে, ইমাম সাহেব একটু জিগায়া দেখি ব্যাখ্যাটা কি। ও মসজিদের ইমাম সাহেব রে গিয়া আসসালামু আলাইকুম হুজুর, এই স্বপ্নে না আমি এরম এরম দেখছি, তে আমার তো হুজুর অশান্তির ভাব লাগে গেছে, তে এমনি এটার ব্যাখ্যা কি? হুজুরে খায়াটা রেডি হয়ে যায়। কি কইছে? হুজুরে যখন কইছে খায়াটা রেডি হয়ে যান, এর টেনশন বাড়ছে না কমছে? হুজুর ব্যাখ্যা কি এটাই? হুজুর করে না, খায়াটা রেডি হন মানে কি গাও গোসল দন খান, নমাজ পড়ুন, ফুর্তি করুন, চলুন, এইটা কোনো টেনশন না। এটা মানে কোনো পুরানা বন্ধু আইনের লগে কিছুদিনের মধ্যে দেখা হইতে পারে, কোনো আসামি আইনের লগে দেখা হইতে পারে। এ জোরে একটা নেট চালায়া সাইরা আল্লাহ বাঁচাইছে, রাস্তা দা যা রাস্তা দা ফ্রি মেটে যেতেছেন, আগের থেকে একটু ফ্রি হয়েছে না মনটা, ফট করে দেখে এক বন্ধু তার সামনে পড়ে গেছে। আসলে এটা তার পুরানা বন্ধু, জেল খাটিয়া আইতাছে। হেডা এডারে দেখে হেরা জেল খাটা আসামি হে দেখে এডারে আসসালামু আলাইকুম বন্ধু, আয়া পড়ছি। এটা আইসো তো আমারে গামাই আইসো, আইসো কিন্তু আমারে গামাই আইসো, মানে হুজুরের ব্যাখ্যাটা বলছে না না। সম্মানে ভাইরা আমার, এই জন্যই বলি লাম্পা হয়ে যা কথা, লাম্পার দিকে যাই না। হযরতে ওমর ফারুকের কথাটা বলার কারণ ছিল কোরআন শরীফ মানার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন মদিনার রাষ্ট্রপ্রধান বানায়া দিছে রে বাবা। শুধু তা নয়, হযরতে ওমর ফারুকের পাওয়ার আমার আল্লাহ এমন বাড়ায়া দিছে, নিজ চোখে জায়গাগুলি দেখে আসছি রে বাবা। বারবার বারবার কেন যাই, 4-5 বার আলমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে নেওয়াইলো। কাবা ঘর তওয়াফ করার পর, নবীজির রওজা জিয়ারত করার পর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিয়ারত করার পর, হযরত ওমর ফারুকের জিয়ারত করার পর চোখের পানি রাখা যায় না। একটাই কারণ রে বাবা, সাহাবারা দ্বীনের জন্য কত কোরবানি দিয়েছে। এই মজলিসের ভিতরে আমি আপনাদেরকে অনুরোধ করি রে বন্ধু, আমরা হযরত ওমর ফারুকের মতন যদিও হতে না পারি, কিন্তু সেই নবী আপনার আমার হযরত ওমর ফারুকের যে নবী ছিল আপনার আমার সেই নবী, হযরত ওমর ফারুকের যে আল্লাহ ছিল আপনার আমার সেই আল্লাহ, হযরত ওমর ফারুকের বাবা যেই কোরআন ছিল সেটাও আপনার আমার কোরআন। এই জন্যই বাবা তাকওয়া হাসিল করে রুহানি কানেকশন মাবুদের সাথে লাগাই, প্রেম লাগাই, ভালোবাসা লাগাও গো মুসলমান। তুমি আমার আল্লাহর কাছে চাইতে দেরি, আমার আল্লাহ দিতে দেরি করবে না। চাইতে দেরি, আমার আল্লাহ দিতে কোনো সময় দেরি করতো না। এই জন্যই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবো, আপনাদের আমি দুটা পায়ে ধরে যাইতেছি, আমরা আল্লাহর কাছে যে কোনো বস্তু আমার আল্লাহর কাছে চাইতাম, আমার আল্লাহর কাছে চাই আন্নে যখন আনবান, তাকওয়া হাসিল করে যখন আনবান, আল্লাহ আন্নের আমারে ওই মতন মাপ পেয়ে দিব, কোনটা দিলে কি হইব, কি দিলে কি আন্তাজি চাইবেন না, আন্তাজি দেয়া দিব তা না। কারণ আল্লাহ জানে আমার বান্দা লুট কত হানি নেয়ার হইল। অহনান্য আমি যদি কই যে না আল্লাহর কাছে চাইছি, অনেক দিন ধরে চাইতেছি আল্লাহ দেয় না, আন্তাজি মান্তাজি যদি চান তা আল্লাহ নেরে দিব আন্তাজি মান্তাজি। অহনান্য মানুষটা যদি এই যেতানি ওজনের অত্যানি বস্তুতে দিব, আন্য যদি নমস করে কোন আল্লাহ তুমি আমার এক আল্লাহ সহলে 2টা হেলিকপ্টার দিবা, একটা কথা দেখাইতেছে আমি, আল্লাহরে যদি কোন 2টা হেলিকপ্টার দিব, আচ্ছা 2টা হেলিকপ্টার আনে চালাবেন কই? কথা কই ডাকে চালাইবার জায়গা আছে? আন্তাজি হইতো না, যেটা জরুরত আছে আমার আল্লাহ জানে। আল্লাহ রাব্বুল আলামিন কোন বস্তু দিলে কি হইব সেটা আমার আল্লাহ জানে, কোন
কোন মানুষে আমার আল্লাহ দেয়, কোন মানুষে দেয় না। কেউ দেখবেন বাবা ছেলে দেয় মেয়ে দেয় না, কারো মেয়ে দেয় ছেলে দেয় না, কারো মেয়েও দেয় ও ছেলেও দেয়, আর কারোর বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন ছেলেও দেয় না মেয়েও দেয় না, ঠিক কিনা? কেউ রে ছেলেও দেয় না মেয়েও দেয় না, কেউ রে দেয় আর কেউ রে দেয় না। কিন্তু ভাইজান তবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে রে, আল্লাহর কাছে চাওয়া বন্ধ করা যাবে না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 বছর বয়সের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তান চাইলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা তো সামান্য একটু উল্টা পাল্টা হইলেই দেখবেন এয়ার টাইন হেয়ার টাইন কবিরাজ এই নু হে নু আগ্রম বাগ্রম গায়রা 1 বছর বিয়া করছে 2 বছর ফুলাফান হয় না দেখিয়া কবিরাজ থয় না, বরে যাও হইলে হইলে কবিরাজের ওষুধ খায়া সব জ্বালায় আছে। কি বেশি কইলতাছে নাকি কথা আমি? আর বেড টেন তো আরো মানে বেড টেন দেখবেন আরো মানে হেরা যদি খালি হুনলো কোনো ফহিরও যদি মা তোমার ফুলাফান না আমি কিছু জানি দেখবেন ঢুলি শুদ্ধ চাল দিয়ে দেবে। নমস্তে 2 হাত পরে যে আল্লাহরে কইব যে আল্লাহ বিশ্ব নবীর স্ত্রী মা আয়েশারে তুমি কিছুই দিছো না, আল্লাহ যদি আমার কপালে আছে দাও, আর যদি নাই আল্লাহ আলম তুমি সব, তুমি আল্লাহ দিলেও খুশি, তুমি না দিলেও আমি খুশি। আল্লাহর কাছে যদি এমন ভাবে সুবুর করা পা চাইবার পা আমার আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে দেখবেন দিতাছে না এমন একটা সন্তান আইনে দেয়া বইয়া থাকবো যে সন্তানের দ্বারা তার জান্নাতি। আর ওখানে আমরা যা পাবে আমরা তো চাই না, হ্যাঁ যাও কয়েকজন কারো হইছে মাশাআল্লাহ, আবার দেখবেন হওয়ার পরে হ্যাঁ হইতে দোয়া করে হুজুর রে হুজুর এইরকম কোনো খতম আছে, এই খতমটা হলে আমার স্যার ওহন মরে যা কথা কোন আছে না নাই, মানে কিরম জ্বালার পরে কয় হইতে দোয়া করে তরে আল্লাহ গোড়ায় আনা না, তুই মরবার পাস না সারাদিন এর নামে এরম দোয়া হয় না, তাহলে এটা কিরম সন্তান না তাহাই বলা আছে নাকি কই? বাবারে সন্তান যদি আপনার লাগে সেটাও আল্লাহর কাছে চান। বিয়া করার পর দুজনে যদি তাহাজ্জুদের নামাজ কায়েম করে যদি আপনি আল্লাহরে বলেন আল্লাহ গো ও রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাকে এমন একটা সন্তান দান করে দিও, ওগো আমার আল্লাহ রে যেই সন্তানের দ্বারাতে আমি জান্নাতে যাইতে পারি। ভাইয়েরা আমার এই জন্য আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, আমি আগেই বলছি বেশি লম্বা সময় নেব না, অল্প সময়ের মধ্যে আমাদের মুখ্য অতিথির সভা আসবে, আপনারা কথা শুনবেন। আমি সামান্য একটু আলোচনা করতেছি রে বাবা, প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ, প্রত্যেকটা মানুষের কাছে আমার আকুল আবেদন, প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ থাকবে, আপনি যে কোনো বস্তু আল্লাহর কাছে চাইবেন, চাওয়ার সিস্টেম চাওয়ার পদ্ধতি বাবা নামাজের মাধ্যম দিয়া, এই জন্যই নামাজ পড়া লাগবে। রুহানি কানেকশন মাবুদের সাথে যখন হয়ে যাবে, প্রেম ভালোবাসা যখন হয়ে যাবে বাবা, এই ঘটনাটা বলি বক্তব্য শেষ করব। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ইমামতি করে, মসজিদে নববীর মধ্যে তিনি নামাজ কায়েম করে নামাজ পড়াইতেছেন। নামাজ পড়ানোর পরে বাবা হঠাৎ করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটা ঘুমের ভিতরে তিনি একটা স্বপ্ন দেখতেছেন। ওই স্বপ্ন হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের ভিতরে একটা স্বপ্ন দেখতেছে। স্বপ্নটা হলো একজন বুড়ি মা নতুন বাগানের খুরমা খেজুর, নতুন বাগানের খেজুর আল্লাহর নবী বিশ্ব নবীর হাতে, ওই নতুন খেজুর নবীর হাতে দিয়ে গেল, আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে রাখিয়া একটা দুইটা পাঁচটা করে বন্টন করে বাগায়া দিতেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা ভালো করে বুঝবেন, স্বপ্নের মাধ্যমে, বাস্তব নয়। নবী আমার দুনিয়া ছেড়ে দিয়ে কবরের মধ্যে শয়ন করেছেন, বিশ্ব নবী মসজিদে নববীর ভিতরে শয়ন করেছেন, নবী নাই রে। ওইটা আমি হযরতে ওমর ফারুক ইমামতি করে, কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মাধ্যমে এই ঘটনাটা দেখতেছে।
তিনি যখন স্বপ্নে দেখতেছেন, এই কথাটা বলার কারণ সাহাবারা কেমন ভাবে আল্লাহরে রাজি করলেন, সাহাবারা কেমন ভাবে আল্লাহর সাথে রুহানি কানেকশন, মাবুদের সাথে প্রেম ভালোবাসা যখন হয়ে গেছে, রে বাবা যা চাইছে তা আমার আল্লাহ দিছে, এই কথাটা বোঝানোর জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে যখন দিল, বুড়িমার নতুনের বাগানের খেজুর দেওয়ার পর একটা দুইটা পাঁচটা করে সাহাবাদের বাগায় দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাত পাত দেন, আমার মায়ার নবী ওই পাতিলার ভিতরে থেকে একটা খেজুর হযরত আলীর হাতে দিল। কয়টা দিছে জোরে কোন? ওই কয়টা দিছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন একটা, অন্য সাহাবা করে পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা বাগায় দিছে। হযরতে আলী বিশ্ব নবীর হাতের খেজুর মুখে দিল রে, মুখে দেওয়ার লগে লগে একটা চাবাইন দিলেন। এমন সময়ের মধ্যে মসজিদে নববীর ভিতরে ফজরের নামাজের আজান হয়ে গেছে। আজান যখন হয়ে গেলেন, হযরতে আলী সজাগ হয়ে গেল, কিন্তু বাস্তব না স্বপন? কথা কয় না, ঘটনাটা বাস্তব না স্বপন? আজান দেওয়ার লগে লগে সজাগ হয়ে গেল। সজাগ হয়ে যাওয়ার পর হাতে তো খেজুর নাই, কিন্তু বিশ্ব নবী দেওয়া খেজুর মুখের মধ্যে যে দিছিল, এই খেজুরের স্বাদ হযরতে আলীর মুখের মধ্যে লাগতেছে। খেজুর যে দিছিল, এই যে সাবানটা যে দিছিল, এটা স্বাদটা কিন্তু লাগতেছে। স্বাদ লাগার লগে লগে বাবা মসজিদে গেল, নামাজ কায়েম করলেন, ফজরের নামাজ পড়লেন, ইমামতি করলেন হযরতে উমর। ইমামতি করার পর সাহাবারা বইল রে, হঠাৎ করে দেখতেছে একটা বুড়ি মা নতুন বাগানের খেজুর নিয়ে মসজিদে নববীর দরজার সামনে হাজির। হযরতে উমরকে ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর, নতুন বাগানের খেজুর নিয়ে আসছি, এই খেজুরগুলি তুমি সাহাবাদের বন্টন করে ভাগায়া দাও। হযরত আলী কয়, গত রজনীর ভিতরে আমি তো একটা স্বপন দেখছিলাম, স্বপনটা তো দেখতেছি মিলতেছে, কিন্তু ঘটনাটা নবীর ব্যাপারে দেখছিলাম, আর সেই ঘটনাটা দেখতেছি হযরতে ওমরের হাতে হইতেছে। হযরত আলী কয়, আমি স্বপনটা যেবা দেখছিলাম হুবহুব মিলতেছে, কিন্তু দেখছিলাম বিশ্বনবীর হাতে হইছে, কিন্তু ঘটনাটা হযরত উমরের হাতে হইতেছে। হযরত আলী একটু থুম ধরছে। তেমন ভাবে বুড়িমা হযরত উমরের হাতে দেওয়ার লগে লগে নবী যেভাবে বাগায়া দিছে, হযরত উমরও বাগায়া দিতেছে। 5টা, 6টা, 7টা, 8টা এমন করে বাগায়া দিতে 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 হযরতে আলীর সামনে আসলো রে বাবা। হযরতে আলী হাত পাতলো, হযরতে আলীকে হযরত উমর দিলেন একটা খেজুর। একটা খেজুর দেওয়ার লগে লগে হযরতে আলী ডাক দিয়া বললেন, উমর, পাতিলার ভিতরে অনেকগুলি খেজুর থাকা সত্ত্বেও সবজনরে দিলেন 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, আর আমি আলীরে দিলেন মাত্র আপনি একটা। হযরতে উমর চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আলী রে শুনে নাও, গত রজনীর ভিতরে আমার মায়ার নবী কামলিওয়ালা দুজাহানের বাদশা বিশ্ব নবী যদি তোমারে 2টা দিত, আমি উমরেও 2টা দিতাম। তোমারে যদি 2টা দিত নবীজি, তাহলে আমিও 2টা দিতাম। তাহলে হযরত উমরে জানলো কিবা হযরতে আলী বাবা এই স্বপ্ন দেখছে, তার মানে হলো তাকওয়া হাসিল করছে, রূহানি কানেকশন মাবুদের লগে হয়ে গেছে, প্রেম ভালোবাসা বাবা হয়ে গেছে। ও মুসলমান ভাইরা, ও ভাইজান, এমন ভাবে যদি
আপনিও আমি আল্লাহর সাথে কানেকশন, রুহানি কানেকশন মাবুদের সাথে করতে পারি। যে হুজুর কিভাবে করব? বাবা নামাজ পড়েন, নামাজ পড়ে সিজদা দিব আল্লাহর জমিনে। আমার আল্লাহ কয় বান্দারে তুই যখন নামাজ পড়বি, তুই যখন আমারে সিজদা দিবি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দা তোর সাথে আমার ডেইলি মেরাজ হয়ে যাবে। তুই নামাজ পড়, তুই নামাজ পড়, তোর লগে আমি আল্লাহ ডেইলি মেরাজ হইব। নামাজ পড়, নামাজ কায়েম কর। ভাইয়ার আমার, দাদার আমার, ঘটনা বলতে গেলে বহুত ঘটনা আছে, লম্বা হয়ে যায়, আমি ঘটনার দিকে যাই না। আমার ওয়াজ তো ভাই হুন শুনি, আজকে মজার ওয়াজ শুনুন। ইদ্রিস আলী সাহাব দামাত বারকাতুহুম, মানুষটাকে দেখলেও ভাল লাগে, চেহারা খুব সুন্দর, খুব সুন্দর ওয়াজ করে, খুব সুন্দর। কিন্তু ভাইজান ভালো করে বুঝেন, এই জন্যই বলি তাকওয়া হাসিল করেন, মুহাব্বত লাগান। এই জমিনের ভিতরে মুহাব্বত সবচেয়ে থেকে আমরা বেশি মুহাব্বত করি মা বাবারে, নাকি কই? ইয়া আল্লাহ, রাও করে না দেখছো, মাগের কথা কি আনে বুঝুন না। তা কোন মুহাব্বত সবচেয়ে মা বাবারে বেশি করি না? মা বাহারে করি, বহুত রাও করছে না, বেডিরে করে বোধ হয়। বেডিরে তো করলে বইটা তো বেডি আমার স্ত্রী, ডালিং মালিং কইয়া মোহাব্বত যত আছে এটা একটা মোহাব্বতের ভাগ আছে না, এটা মোহাব্বত আলাদা, এটার মোহাব্বত আলাদা, এটার মোহাব্বত আলাদা। কিন্তু আমরা সবচেয়ে থেকে বেশি মোহাব্বত করি মা বাপরে না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, তোমার মা, তোমার বাবা, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী, বিবি, বাচ্চা যত কিছু আছে, সবচেয়ে থেকে বেশি ভালোবাসতে হবে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে। আমার বন্ধুরে ভালোবাসো, তাহলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। এই জন্যই বাবা কবি কয়, মনে লয় ওরিহি আজাইতাম সোনার মদিনা, মন কেন বোঝে না, মন কেন মানে না, মনে লয় ওরিহি আজাইতাম সোনার মদিনা। আল্লাহ যদি দিত পাখি আমাদের বানায়া, আল্লাহ যদি দিত পাখি আমাদের বানায়া, মনে লয় রে আজাইতাম সোনার মদিনা। মন কেন বুঝে না, মন কেন মানে না, মনে লয় হরিয়া যাইতাম সোনার মদিনা। ও মুসলমান ভাই আমার, ও আল্লাহর পেয়ারা বান্দা, এমন কোন মানুষ নাই মদিনার কামলিওয়ালার রওজা জিয়ারত করতে চায় না, ঠিক কিনা? এমন কোন মানুষ আছে যে আমরা মদিনার নবীর রওজা জিয়ারত করবার চাই না? সবের দিলে কান্দে যাইবা, কেউ মনে হয়, কেউ সক্ষমে হয়, কেউ দিলে চায়, কেউ পায় না, এটাই তো কথা। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, এটাই বলে ঘটনা শেষ। রিয়াজুল জান্নাত, নবীজির পাশে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাত। কোন মানুষের যদি রে বাবা বিশ্ব নবীর রওজা মোবারকের সামনে, রওজা মোবারকের পাশে মিম্বরের কাছে বাবে জিবরাইলের সাথে একটা জায়গা আছে, জায়গাটার মধ্যে নামাজ পড়লে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এই জায়গার মধ্যে যদি কোনো মানুষ 2 রাকাত নামাজটা কায়েম করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে দিল, ও গো মায়ার নবী, ও কামলিওয়ালা, আপনার উম্মতেরা সুশরীরে একটা জান্নাতের টুকরার মধ্যে নামাজ পড়ে নিল। নারায়ে তাকবীর, আরো আসতে কোন জোরে কোন নারায়ে তাকবীর। জনাব হযরত মাওলানা কারি ইদ্রিস আলী সাহেব, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, নারায়ে তাকবীর। আমার ভাই বসে আমার ছুড়ু, বুঝছেন, বললো আমি আমার ছুড়ু দেয়া যায়, হিংলা মিংলা না আমি না, আমার তুই আইনের জানো না, আমি হিংলা মিংলা মানুষ, একটু মোটা তাজা মানুষ আছে, তো এমনি বসে আমার ছুড়ু, আমার ছোট ভাই খুব সুন্দর আলোচনা করে, শুনবার পাবেন তো, একটা গজাল গালি তো ওরা দিলটা ঠান্ডা হয়ে যাবে। তে উনি ওয়াজ করবো, দিলে প্রাণে মনে রাস্তাঘাটে যারা আছি,
আমরা খুব সুন্দর করে শুনবাম। তা আমি ঘটনাটা শেষই করিলাম নাকি আল্লাহ বাদ দিতাম কইলি বাদ দেম আমি না আমার আমি নিজেই বাদ দেম। কোন সময় বাদ দেন লাগে এটা কি আমি কম বুঝি? হ্যাঁ ওই যে 5 মিনিট এই যে বাদ দেয়া হালতেছে বাইরে বয় থুয়ে তো আজ করতো না বয়ালান নাকি আমি সভাপতি সভাপতি না না তে না তে না সভাপতি বাদে আবার সভাপতি উড়াই দেয় বক্তব্য আছে নাকি আর ওইটা হলে কিছু হইতো না কি রয়ে বলল নাকি নাকি বউ সভাপতি তো আমদারি আমরা সভাপতি না মাশাল্লাহ মাশাল্লাহ একটা নারাদা দিয়ে হন তো চেহারা দেখেছি নারাই তাকবীর মানুষ জোরে কোন নারাই তাকবীর আরো জোরে নারাই তাকবীর দ্বীন ইসলাম বিলফার জামে মসজিদ না বিলফার না বর্মা বিলফার না কয়ও না খালফার না বিলফার কয় না দেওয়া হচ্ছে বর্মা বিলফার জামে মসজিদ নারাই তাকবীর সম্মানী ভাইয়ের আমার একেবারে চুমুর ভিতরে শেষ করে দিতেছি। রিয়াজুল জান্নাতের মধ্যে কেউ ওই 2 হাত নমাজ পড়বার ফলে আল্লাহ কয় বিশ্ব নবী গো আন্য জানায় দেন আন্যের উম্মতের সুশরীরে মানুষটা জিন্দা তাহাত জান্নাতের মধ্যে নমাজ পড়লো। যেরকম কেউ ওই যদি হাজারে আসওয়াত নামে একটা পাথর আছে কাবা ঘরের কুনাত এই পাথরটার মধ্যে যদি কেউ ওই মানে সুম্মন দিবার পা টুটি লাগাই তারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেয়। আর এই পাত্র সুমা দেওয়া মানে আপনি জান্নাতের পাত্র দিলেন দুনিয়ার পাত্র না এটা আল্লাহর জান্নাতের পাত্র বেশি হয়েছি লাম্পাস ইতিহাস কইলাম না সেই পাত্রটা এনে লাগাই আল্লাহ নেগর দোয়ার বরকতে বহুত কষ্ট এই জায়গাটা গেলে মানুষ মইরাও যা সিফা সিবিত একদম পুরা সিফা তারপরেও হিংলা মানুষ তো ফাঁসুম বুঝুম করে হামায় দেয় পড়ছি দেখছি যে এরা খারাপ পাইছে বোধ তো সুবহানাল্লাহ বললেন নেবেড়া সম্মানী ভাইয়ের আমার। কিন্তু এই জায়গাত নামাজ পড়লে আল্লাহ খুশি হয় জান্নাতের মধ্যে আনেন আমি নামাজ পড়লাম কিন্তু বিশ্ব নবীর অন্তরের খবরও তো জানে আল্লাহ ডাক দেখো বন্ধু আন্যের অন্তরের ডামে জানছি কোনছেন মনের ডাক এলেন আল্লাহর নবী আপনার নবী আমার নবী ডাক দিয়া বলতেছেন আল্লাহ গো এই জায়গাটার মধ্যে আসলে জান্নাত বলল কথা ঠিক আমার উম্মত কিন্তু এমন উম্মত আমার আছে রে এই জায়গায় তো আসতে পারবে না তারা তো বঞ্চিত হয়ে গেল সবই যাবের পা আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন বন্ধু আপনি আপনার উম্মতকে আপনি বলে দেন আপনার উম্মতকে আপনি জানায়া দেন তাদের গ্রামে গ্রামে তাদের গাঁয়ে গাঁয়ে একটা করে মসজিদ হবে রে ওই মসজিদের ভিতরে আপনার উম্মতে যদি দৈনিক বাবা 5 বার করে 5 ওয়াক্ত নামাজটা কায়েম করতে পারে আপনিও জানায়া দেন আপনার উম্মতে সুশরীরে জান্নাতের টুকরার মধ্যে নামাজ পড়ে নিল আমি যদি 5 বার মসজিদে আওয়াজ করি ওইনু যদি নামাজটা পড়া ভাই সুশরীরে জান্নাতের টুকরার মধ্যে নামাজ পড়ে নিলাম জোরে কোন সুবহানাল্লাহ তখন হুইতা থাকিয়া না গিয়া হাইরা তাহলে আমরা গিয়া হাইরা যদি 8টা 9টা 10টা তৈরি হইতা তাহন তাহলে কি জান্নাত নস পাল্লা না জাহান্নামের খেতার তলে উত্তর উল্লে এই কথা কয় না দেখছ রাও করে না 8টা 9টা কি আর ঘুমটা ব্যাগ ঘুম গিয়ে হারে কি ফ্যান্টাস্টিক ঘুমটা যে ফজরের টাইমে লাগে রে বাবা কি কোন হাসানা না কেউ ডাক দিল মিজাজ গরম হয়ে যা পোলা মানে কের কের এলো মিজাজ গরম হয়ে যা মুরগি একটা যদি কর করা উঠতে উঠতে মুরগির ঠান্ডা মারে উঠতে দরকার পড়লে বেড়িরও মার শুরু করে হাসা কিনা আমাকে বেড়িরে মারে মুরগি কর করাইছে দুষ্কি বেড়ির না মুরগির হ্যাঁ উঠতে বেড়িরে মারে মুরগি ডাকে লেগে কর করা